কেমন হয়েছে। আর আমি ক্রচেট কি খুলে গেল। পোজ লাইক আ মিন্ত্রা মডেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপান্বিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে মহাসপ্তমী, সকলকে মহাসপ্তমীর শুভেচ্ছা। কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সন্ধ্যেবেলার রিচুয়ালস কিছু পুজোর। বেল বরণ হচ্ছিল আর আরতি হচ্ছিল মায়ের। আর আজকে সকালবেলা আমরা ঠাকুর নিয়ে যাব, বাবা ঠাকুর নিয়ে যাবে বেসিক্যালি। আমরা সবাই তখন থাকি ওখানে। সকালবেলা স্নান করব। আর কালকে সন্ধ্যাবেলায় চারজনে মিলে, কালকে আমরা 4 বোন একসাথে ঘুমিয়েছিলাম। প্রচন্ড ঘুমাতে লেট হয়ে গেছে, যেহেতু অনেক গল্প আড্ডা করছিলাম, করতে করতে লেট হয়ে গেছে। আর আমি একটা জিনিস বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব। এই যে সকালবেলা এসেছে, কি দিতে এসেছিস? কলগেট। দেখা ভালো করে। ওইটা ওই ইয়েতে রয়েছে, সিজি ডাইনিং এতে। ঘুমাচ্ছে কালকে ভালো করে হয়েছে। কটার সময় শুয়েছি? 10টা মায়ের বোধহয় 10টা 10:30টার সময় শুয়েছি। তুই শুয়েছিস, আমরা তো 1টা বেজে গেছে। হ্যাঁ, আমরা তো গল্প করছিলাম। আরে যেটা বানিয়েছিস সেটা দেখেছিস? চল দেখ কেমন বানিয়েছি। আলুটার কাছে নিয়ে আসি আমি। কেমন আছে বল? কি গল্প করছিলে? গল্প বলতে এমনি গল্প করছিলাম, কিন্তু এটা কেমন হয়েছে তুই আগে বল। আমাকে এটা বানিয়ে দিবে? অবশ্যই। আমার এরকম লাগবে, আমার লকেট লাগবে, লকেট। আগের দিনে গাড়িতে আস্তে আস্তে দেখেছিলে তোমরা যেই ক্রচেটটা বুনছিলাম, সেটা হলো এই ক্রচেটটা। এটা আমি সপ্তমীর দিন একটা ড্রেসের সাথে স্টাইলিং করেছিলাম। তোমরা নিশ্চয়ই শর্টসে সেটা অলরেডি দেখে ফেলেছো। কেমন হয়েছে জানিও। কালকে ফুলটা বানিয়েছিলাম, জানিও তোমরা কেমন হয়েছে। আর আমি ক্রচেট এখন খুব বোনা স্টার্ট করেছে। আমার ক্রচেটের এখন খুব ভালো লাগে সব জিনিস। মনে হয় যেন কি খুলে গেল ফুলটা। যদি এটা আমি ভালো করে হ্যাং করিনি তাই খুলে গিয়েছে। এটা চিপকে নি, আমি বুঝতেই পারছিলাম খুলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এটা ভালো করে চিপকে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা হবে। আমি যখন রেডি হবো তোমাদেরকে আমি আজকে গেট রেডি উইথ মি শেয়ার করবো, তখন তোমাদের সাথে দেখা হবে। এখন একটু নিচে যাবো আর এটা একটু ঠিক করি। হ্যাঁ, পরে কথা হচ্ছে। 2000 years later. ইমন এই দিকটাতে জানো না রে বাবার কাছে। আমরা সকাল সকাল সকলে মিলে স্নান করে চলে এসেছি মন্দিরেতে। এখানে ঠাকুরকে আনা হয়েছে এবং আমাদের নারায়ণ শিলা যেটা রয়েছে দামোদর মন্দিরের, সেটা আনা হয়েছে। আর বাঙালিদের সপ্তমীর দিন থেকেই পুজো বেসিক্যালি স্টার্ট হয়। শাস্ত্র মতে সপ্তমীর দিনই মা দুর্গাকে জাগানো হয়। এই দিনেই ভোরবেলাতে নবপত্রিকা স্নান করানো হয়, যাকে কলাবউ স্নান করানো বলা হয়, যেটা মায়ের প্রতীকী। সেই কলাবউ স্নান করিয়ে মায়ের পূজা আরম্ভ হয়। এরপর থেকে পুজোর পরপর 4 দিন আমাদের বাড়িতে মা দুর্গা পূজিত হন। এখানে যেটা পুজোর উপকরণ সব প্রস্তুত করছিলেন। আর এবছর যেহেতু আমি ভ্লগ করছি, তাই ছোটখাটো সমস্ত জিনিস আমি তুলে ধরার চেষ্টা করছি।
এই তো নিয়েছি চল। না ওটা ড্রাগন ফল নয়, ওটা কি জানি না, কিছু একটা অন্য কিছু গাছ টাছ ফুল। তাই জঙ্গলের ধারে একটা ড্রাগন ফলের মতন গাছ দেখতে পেয়ে মহা আনন্দে আমাকে দেখাতে নিয়ে এসেছিল ড্রাগন ফল, কিন্তু ওটা ড্রাগন ফল ছিল না। তাতে তাদের মুডটাই অফ হয়ে গেল। না আমি দেখবো কিরকম লাগছে ব্লগে। Few moments later. সব বোনেরা আর আমাদের টান ভাই মিলে চলে এসেছি ছাদেতে, কারণ এবার তো আমাদের ফটোশুটের পালা। আমরা সকলে মিলে ফটো তুলবো সপ্তমীর ছাদেতে। তাই সকালবেলা আমরা কিছু খাবার খেয়ে চলে এসেছি ছাদেতে সপ্তমীর ফটোশুট করব বলে। আমরা এখন এসেছি ছাদেতে ভিডিও বানাতে। ছবি ভালো করে তুলে দিচ্ছে। আছে না, আচ্ছা না, ट्रेंड्स मॉडल पोज लाइक अ जारा मॉडल ও সব একসাথে করে ফেলছে। তারপরে বল আমি করবো। আচ্ছা, পোজ লাইক আ জুডিও মডেল। জুডিও পোজ লাইক আ ফ্লিপকার্ট মডেল। একটু পেছিয়ে গেলে ভালো হতো। আচ্ছা, পোজ লাইক আমাজন মডেল। পোজ লাইক আ মিন্ত্রা মডেল। আরে এখানে ক্যাপচার করে যাচ্ছে সবগুলো। আর আমাদের তানসোনা কোথায়, আমাদের বডিগার্ড? দেখো ভালো এসেছে রে। আচ্ছা এবার আমার কটা ছবি তুলে দে, আমরাও তুলবো। হ্যাঁ চল। একবার ও ছবি তুলতে যাচ্ছে, একবার ও ছবি তুলতে যাচ্ছে, একবার ও ছবি তুলতে যাচ্ছে। দেখি দেখি দেখি, দেখাই যাচ্ছে না। তোমার ভালো হয়নি ফটো ভিডিও হয়নি? দিদি ছবি হয়েছে তো একটা, ওই তো। আমরা অনেক ছবি তুলেছি, রোদে একদম ট্যান পড়ে গেছে। কালকে অষ্টমী আছে, এভাবে ট্যান পড়ালে চলবে না, অনেক ছবি এখনো বাকি আছে। তো আমরা নিচে যাচ্ছি, খাবার খাবো, অনেক লেট হয়ে গেছে। নিচে যাই, চল। তো নাই ছাদের ওই গরমেতে আমরা পুড়ে গিয়েছি রীতিমতো, ট্যান পুরো কালো হয়ে গিয়েছি সকলে। আর তারপরে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আর সপ্তমী থেকে অষ্টমী পর্যন্ত, অষ্টমীর সন্ধে পর্যন্ত আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। তারপরে অষ্টমী রাতে তো ভোগের প্রসাদ থাকে, তো ততদিন পর্যন্ত আমাদের সকলের নিরামিষ খাবার। আর আজকের মেনুতে রয়েছে করলা ভাজা, আলু পোস্ত, শুক্তো, আর পনির, ফুলকপি এই সমস্ত দিয়ে একটা তরকারি, আর কিছু ভাজাভুজি আর ডাল। আর এই নিরামিষগুলো খেতেও না এই সময়, মানে এই পুজোর সময় একদম টেস্টি সুস্বাদু লাগে। তারপরে একটু ফ্রেশ হয়ে আমি আর টুনাই দুজনে মিলে আমাদের ফটো ফ্রেমগুলোতে ফটোগুলো ঠিক করছিলাম। এগুলো অনেকদিন ধরেই লাগানো হচ্ছিল না ফটোগুলো, তাই চেঞ্জ করলাম। চেঞ্জ করে এগুলো আমরা পাল্টে নিলাম। আর আগের ভ্লগে তোমাদের বলেছি টুনাইয়ের এবারে ইচ্ছা ছিল যে গ্রামের আমাদের কিছু মানুষদেরকে টুনাই নিজে শাড়ি, মিষ্টি এসব দেবে। তো আজকে সপ্তমীর দিন, আজকে সপ্তমীর দিনে সবাইকে, মানে কিছু কিছু মানুষকে গ্রামের বলা হয়েছিল যারা আমাদের বাড়িতে এসেছিল, এবং তাদেরকে টুনাই নিজে হাতে শাড়ি, মিষ্টি উপহার দিয়েছিল। আর এটা করে না সত্যি মন থেকে এত ভালো একটা ফিলিংস হচ্ছিল। হয়তো খুব বেশি কিছু দিতে পারিনি, কিন্তু তার মধ্যেও একটা ভালো লাগা ছিল যে যতটুকু পেরেছি দিয়েছি। আর টুনাই বেসিক্যালি ছিল খুব হ্যাপি। ওর অনেক দিনের ইচ্ছা ছিল যে হ্যাঁ ও আমাদের গ্রামে, মানে নিজেদের গ্রামের মানুষদেরকে কিছু দেবে। তো ও যতটা পেরেছে ও দিয়েছে। ও হ্যাপি, আমরা ফ্যামিলির সবাই হ্যাপি এতে।
ভাইরা দেয়নি, ভাইজিরাই দিয়েছে। এখন আমরা জেঠু আর বদ্দিদি মিলে লাইট খাটাচ্ছি, টুনিবাল খাটাচ্ছি। তুমি এবার বলো। দিদি আমি দাদা হচ্ছে জেঠু আমরা তিন হচ্ছে লাইট খাটাচ্ছি। কজন? 3 জন 4 জন ঠিক করে বলো। 1 2 3 4 4জন আমরা লাইট খাটাচ্ছি। সন্ধেবেলাতে আমরা ছাদে এসেছিলাম, বাবা আর মেচকাই এসেছিল ছাদেতেই লাইটগুলো খাটানোর জন্য। আর লাইট ছাড়া কি আর পুজো ভালো লাগে। তারপরে সন্ধেবেলাতে মায়ের আরতি হয়েছিল, তারপরে আমি আর বেশি ব্লগ করিনি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। বাই।